ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب قال تعالى إما نرينك بعض الذي نعدهم أو نتوفينك. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا أو كما قال عليه الصلاة والسلام. বলা যেতে পারে যে আলম জগৎ দুই ধরনের বা দুই ভাগে বিভক্ত। এক হলো আসবাবের জগৎ, আর হল মুগাইবাতের জগৎ। আসবাবের জগৎ ওই জগৎ যেটা মানুষ অভিজ্ঞতা থেকে পায় বা অভিজ্ঞতা দ্বারা প্রমাণ করা যায়। তো দাবি করলো যে প্রত্যেক ভারী জিনিস পড়ে যায়, প্রমাণ কি? হাত থেকে একটা পাথর ছাড়লে পড়ে গেল, সে বললো একটা পড়েছে সবটা পড়বে কিনা? আমি দাবি করি সবটাই পড়বে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করি না, একটা ব্যতিক্রম তুমি দেখাও, সাদা পাথর, কালো পাথর, লাল পাথর, কোন একটা ব্যতিক্রম দেখাও। তো সে দেখাতে পারলো না। আরো লোকজন এলো, তারাও চেষ্টা করলো, কেউই দেখাতে পারলো না। তো যেহেতু এর ব্যতিক্রম দেখাতে পারছে না এবং তার সমর্থনে যতগুলো পাথর ফেলছে সবগুলোই পড়ছে, তো শেষ পর্যন্ত সবাই মেনে নেয় কথা কি সব ভারী জিনিস পড়ে যায়। এই ওষুধ খেলে রোগ সারে, প্রমাণ কি? ওষুধ খাওয়ালো। আর বেশিরভাগ সে দাবি করলো যে সব দেশে হয়ে যাবে, বলছি না, কিন্তু মোটামুটি ভাবে বেশিরভাগ সারে। হিসাব করে দেখলো 100 জনকে খাওয়ালো, 1000 জনকে খাওয়ালো, কিছু লোক বললো বেশিরভাগ ভালো হয়ে গেল। তো প্রমাণ করা গেল আল্লাহ তাআলা দিন দিয়েছেন ওইটার উপর যেটা প্রমাণ করা যায় না, দেখা যায় না, এটা গায়ব নয়। বিদ্যুৎ দেখা যায় না, বাতাস দেখা যায় না, কিন্তু প্রমাণ করা। সেই জন্য বিদ্যুৎও গায়বের জিনিস নয়, বাতাসও গায়বের জগতের জিনিস নয়, যেহেতু এগুলো প্রমাণ করা যায়। গায়ব হচ্ছে ওটা দেখাও যায় না, ছোঁয়াও যায় না, কোনোভাবে প্রমাণও করা যায় না, মেনে নিতে। কেউ যদি মানে মানল, না মানে অভিজ্ঞতা বা যুক্তি, এই দুই উৎস দ্বারা তাকে বানানো যাবে না। তার মন গ্রহণ করে করল। বা ওষুধ ইত্যাদির ক্ষেত্রে যেরকম যে পরিণতি দিয়ে প্রমাণ করা যায় যে এই ওষুধ খেলে ভালো হবে, কি যুক্তি? যুক্তি কিছুই নেই। ডাক্তার নিজেও যুক্তি দিতে পারে না, কবিরাজ নিজেও যুক্তি পারে না, হাকিমও পারে না। ওষুধ খাওয়ায় যদি জিজ্ঞেস করলো যে এই ওষুধ খেলে যে ভালো হবে, তার আপনার কাছে দলিল কি? দলিল এইটাই যে খেয়ে দেখো। দিনের ব্যাপারে এইটা প্রযোজ্য নয়, করে যখন হবে দুনিয়ার ভিতরে সেটা প্রযোজ্য। ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযীনা না'ইদুহুম আও নাতাওফাইয়ান্নাকা। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন যে কাফিরদের যে খারাপ পরিণতি হবে, আমি হয় তা তোমাকে দেখাবো, আর না হয় তা দেখাবো। তো দেখাবেন যে এটা আল্লাহ তাআলা ওয়াদা করেন, ঈমানের জয় হবে আর কুফরে পরাজয় হবে, এটা বলেছেন, কিন্তু প্রমাণের ওয়াদা করেন। দেখাতে পারে, নাও দেখাতে পারে। অনেক নবী চলে গেছেন, সারা জীবন দিনের কাজ করেছেন, আল্লাহ সব হুকুম পালন করেছেন, কোনো নাফরমানি করেননি, কিন্তু শেষ পর্যন্ত দুনিয়াতে তারা তাদের জয় দেখেন। কেউ কেউ তো কতল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, আর কেউ কেউ মেহনত করে গেছেন, কিন্তু মেহনতের সামনে যেটা জাহিরভাবে ছিল যে মানুষজন হিদায়াত পায়, ওটা ফেরত নূহ আলাইহিস সালামের পর 950 বছর মেহনত করে গেলেন, কিন্তু যে পরিণতি চাচ্ছিলেন সেটা দেখা গেল। লূত আলাইহিস সালামের পর তারাও হিদায়াত পেল না, ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা শহীদ করে দিলেন। আল্লাহ তাআলা ওয়াদাই করে, দেখা তো বড় পরে কথা, আল্লাহ ওয়াদাই করে
আর এই আয়াত করা সম্ভবত দুইবার, একাধিকবার প্রতি দুইবার সম্ভবত। ইম্মা নুরিয়ান্নাকা বা'দ আল্লাযী না'iদুহুম আও নাতাওফিয়ান্নাক, আমি হয় তোমাকে দেখাবো যা ওদের জন্য প্রস্তুত করেছি, কাফিরদের খারাপ পরিণতি, আর না হয় তোমাকে উঠিয়ে নেবো আর তুমি দেখবে। কোনোভাবেই কোনো প্রমাণের অবকাশ নেই। পরে দেখাবো, পরিণতি দিয়ে দেখাবো, কোনটাই নেই। আর আল্লাহ তাআলা যে জান্নাতে যেতে ওয়াদা করেছেন এইগুলো আসবাবই না। আসবাবই কি ধরনের জিনিস? যে কামলা ধান লাগালো, গম লাগালো, সে জমির মালিক আদেশ দিয়েছে কি না দিয়েছে খোঁজ করলো না, জমির মালিক পছন্দ করে না করে কারো খোঁজ করলো না। ওর ধান হওয়া বা গম হওয়া জমির মালিকের পছন্দ না পছন্দের উপর নির্ভরশীল না। অবস্থাগুলো যদি তার পক্ষে থাকে, পানি আছে, জমি ভালো আছে, বীজ ভালো আছে ইত্যাদি, এসব আসবাবগুলো যদি তার সমর্থনে থাকে, মালিক না চাইলেও গম হয়ে যাবে। আর যদি এই আসবাবগুলো না থাকে, জমি নাই, পানি নাই, তো মালিক চাইলেও গম হবে না। মালিকের চাওয়া না চাওয়ার উপর নির্ভরশীল না। গম লাগালো কিন্তু গম হলো না, এই কথা যে মালিক চায়নি, জমির মালিক যে সে চায়নি তুমি লাগিয়ে হবে না, এই কথাটা আসবাবই জগতের কথা হবে না। বরং যদি না হয়ে থাকে যে আসবাবে বিশ্বাস করে সে খোঁজ করবে যে দেখো ত্রুটি কোথায়, হয়তো বা পানি ছিল না, হয়তো বা বীজ খারাপ ছিল, হয়তো বা কিছু একটা, তো মালিক চেয়েছে বা মালিক চায়নি, এর উপর ফসল হওয়া না হওয়া মোটেই নির্ভর করে না। কিন্তু আল্লাহ তাআলা আলমের জগতে যেগুলো ওয়াদা করেছেন এগুলো মালিকের চাওয়ার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। কেউ নামাজ পড়লো, জিকির করলো, তিলাওয়াত করলো, হজ করলো, যত হুকুম আদায় করলো, এরপরে এই কথা বলা যাবে না যে সব কাজগুলো করেছে ওর জন্য তো যাবেই, আল্লাহ চাইলেও যাবে, না চাইলেও যাবে। সব কাজ করেছে, সেই কাজে যাবে কিছু যাবে, আল্লাহ চাওয়ার না চাওয়ার পরে আর বসে কাজগুলো সব করে যাবে। অপরজন নামাজও পড়েনি, রোজাও রাখেনি, ও জাহান্নামে যাবে, আল্লাহ চাইলেও যাবে, না চাইলেও যাবে, এই কথা চলছে। কারণ এই আসবাবই সম্পর্ক না, সম্পর্ক সবগুলো মালিকের ইচ্ছার উপর নির্ভরশীল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ তার আমলের জন্য যাবেন। সাহাবারা জিজ্ঞেস করলেন যে আপনিও না ইয়া রাসূলুল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমিও না, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি, আল্লাহ যদি নিজ রহমতে আমাকে না জান্নাত না দান করেন তাহলে নিজ দাবিতে নিজ আমল দিতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোনো আদেশ অমান্য করছেন না, কিন্তু এই আদেশ অমান্য করা বা না করা তিনি তার জন্য জাহান্নাম কোনো ব্যাপারে নিশ্চিত হয় না, কারণ এটা ইচ্ছার উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা দুটো জগৎ দিয়েছেন, এক জগৎ হলো আসবাবের জগৎ, আর আরেকটা হলো বাধাই জগৎ। আসবাবের জগৎ দিনদার যে আসবাবের জগৎকে মানবে না সে তা না, কিন্তু ইমানের বাধাই বা জগৎকে অগ্রাধিকার দিয়ে ওইটাকে সামনে রেখে চলবে, আর ওইটার অধীনে প্রয়োজন মতো আসবাবকেও ব্যবহার করবে। এই হলো পার্থক্য। আল্লাহ তাআলা যুগ যুগ ধরে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে আসবাবের জগৎ থেকে একেবারে সরিয়ে ফেলার জন্য নয়, বা আসবাবের জগৎকে অস্বীকার করাবার জন্যও নয়, বরং গায়বের জগৎকে অগ্রাধিকার দেওয়াবার জন্য। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন অন্যান্য সব কিছুর উপর দ্বীনকে প্রাধান্য দেওয়ার জন্য। দুনিয়াকে যে অগ্রাধিকার দেয় ফেলে দেওয়া না, অগ্রাধিকার দেওয়ার প্রশ্ন যে কোনটাকে আমি বেশি গুরুত্ব দেব। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى, যে বিদ্রোহ করল আর দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিল তার ঠিকানা জাহান্নাম।
অগ্রাধিকার ছিল। এতে এই কথা প্রমাণিত হয় না যে দিনকে সে মানলই না, অগ্রাধিকার কথা এটাকে আগে করলো। মানে আসবাবের জগৎ যখন কিছু একটা তার কাছে দাবি করলো, আসবাবের হুকুমকে পালন করতে গিয়ে মালিকের ইচ্ছা অনিচ্ছা এটাকে সে ছোট করে দেখলো, আর আসবাবের দাবিকে বড় করে দেখলো। এটি মানে অগ্রাধিকার দেওয়া। দুজনের কথাই মানে, কিন্তু তাকে অগ্রাধিকার যে দুজন যদি একসাথেই ডাকবে, বাপও ডাকছে আর আমার অফিসে উপরওয়ালাও ডাকছে, তখন কার কথা শুনবে? যদি একজন ডাকতো তো কোনো সমস্যা নেই, তার ডাকে যাবে। কিন্তু যখন দুজনে ডাকে তখন প্রশ্ন ওঠে যে কাকে অগ্রাধিকার দিচ্ছে। আল্লাহ তাআলার হুকুম যদি আসবাবে কিছু নিষেধ না করে, ঘর সংসার করো, বিয়ে শাদী করো, হালাল উপার্জন করো, করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এমন যদি কোনো হুকুম থাকে যে হুকুম যদি আসবাবের দিক থেকে বাধা পড়ে, তখন বোঝা যায় যে অগ্রাধিকার কোনটাকে দিবে। আল্লাহ তাআলা এই অগ্রাধিকার করছে। আম্মা মান তাগা ও আসার হায়াত দুনিয়া জীবনের যে অগ্রাধিকার দিল তার ঠিকানা জান্নাত। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আর আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করল আর তার নফসের চাহিদাকে সে পেছনে করে দিল, নিষেধ করলো যে মন চাচ্ছে কিন্তু করলাম না, তার ঠিকানা জান্নাত। এখানে ওই কথা বলা হচ্ছে না যে তার নফস নাই, নফস চাই না, এমন কথা না। নফস আছে, নফস চায়, কিন্তু নফসের কথা মানছে না। ঠিক যেরকম যে না যায় কাজ করছে, এর ব্যাপার এমন নয় যে আল্লাহকে সে অস্বীকার করে বা মানে না, কিন্তু হুকুমের সময় এই আসবাবের দাবিকে অগ্রাধিকার দেয়। আর এই যার ঠিকানা জান্নাত সে আল্লাহর হুকুমকে অগ্রাধিকার দেয়। হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি একবার নিজের ব্যাপারে বড় ভয় লাগলো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার সমসাময়িক ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলেন যে আমার কি নাজাত হবে? বাচ্চা মানুষ ভুল ত্রুটি হয়ে যায়, আর আল্লাহ ওরা নিজের ভুলকে দেখতেও পায়, তো নিজের ভুল ত্রুটিকে দেখতেও পাচ্ছেন, আর ভয় লাগছে যে আমার তো জান্নাতের কোন নিজাত পথ দেখছি না। হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন যে আমার কি নাজাত হবে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনাকে পাল্টা জিজ্ঞেস করলেন যে আপনি কি কখনো আপনার মনের বিরুদ্ধে আল্লাহর ওয়াস্তে কোনো কাজ করেছেন? হ্যাঁ, তা তো আমি করি। তখন বলেন যে তাহলে ইনশাআল্লাহ নাজাত হয়ে যাবে। আর দলিল হিসাবে এই আয়াত পেশ করলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথাকে মনে করে যে আল্লাহকে ভয় করলো, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, তো তার ঠিকানা আল্লাহ তাআলার জান্নাত। তো প্রশ্ন হলো এই অগ্রাধিকার ঈমানদারের কাছ থেকে এই কথা দাবি করা হয় না যে সে আসবাবের জগৎকে অস্বীকার করে। আর কাফির মানে এটাও নয় যে সে মুখে ইবাদতকে অস্বীকার করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, মক্কার যাদেরকে কাফির বলা হচ্ছে, কাফির বলতে এটা সাধারণত মত করা হয় যে অস্বীকার করে, তাদের ব্যাপারে কোরআন শরীফে বহুবার আছে যে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে ঝড়ের সময় যখন তোমাদের নৌকা ঝড়ের মধ্যে পড়ে তখন কে বাঁচায়? তোমার আল্লাহ বাঁচায়। আর ডাঙা যখন চলে আসে তোমরা আবার অস্বীকার করে, নাফরমানি করে। তার মানে সে একেবারে অস্বীকার করছে না, বিশ্বাস করে, কিন্তু কাজের ক্ষেত্রে ওটা মানে না। বিপদ যখন করে আল্লাহ থেকে ডাকে, কাজের ক্ষেত্রে ওটা মানে না। সমাজের দাবি ওটাকে অগ্রাধিকার দেয়, তার পূজা যেগুলোকে অগ্রাধিকার দেয়। নিজস্ব অভিজ্ঞতাও আছে, আর নাম ভাবে অনেকেরই যে ভারতে যখন যায় হিন্দু মুসলমানদের কাছে দোয়া নেয়,
মজার নাম করা মজাগুলোতে হিন্দুদের ভিড়ই বেশি থাকে মুসলমানের চেয়ে। এদের কাছে বর্তমান দিতে চাই ছেলেদেরকে নিয়ে বিভিন্নভাবে। ট্রেন যাচ্ছিলাম কলকাতা থেকে দিল্লি, পাশে কম্পার্টমেন্টে, বন্ধ কম্পার্টমেন্ট না, পাশে তখন যে মহিলা তার ছোট বাচ্চা, তো ছোট বাচ্চা নিয়ে আমার কাছে যে খোঁজ দিতে পারতো গাড়ি টুপিও গুলো দেখে কিছু এটা হবে, তো বাচ্চা নিয়ে এসে খুঁজে যাবে। এই যে মুসলমান বুঝতেই পারছে নতুন সন্দেহ নেই, কোন ঋষি তো মনে করছে না, কিন্তু ফুট আছে। তার মানে নিশ্চয়ই সে আল্লাহর ব্যাপারেও কিছু না কিছু বিশ্বাস করে, নইলে ফুটাইতো না। আমার জানা মতো বা আমার ধারণা মতো কোন মুসলমান কোন ঋষির কাছে খুনে বেড়ায়। দিতে চাইলেও বলবেন ঠিক আছে, আরে জিন্দা আপাতত থাকুন, কি ফুদেবের কোথায় কি লাগবে তাদের দরকার নেই আমার, কারণ ওর ঋষির ওটা সে বিশ্বাস করেন, কিন্তু ও বিশ্বাস করে। এরপরেও ওকে অমুসলমান বা এই জন্য বলা হচ্ছে যে অগ্রাধিকার দিয়ে ওঠে কোন নেবে ঠিকই, পরে আবার মূর্তি পূজাও করো। মক্কার কাফিররাও অস্বীকার করতো না, মানত, যাদেরকে ইলাহ মানত তাদের মধ্যে আল্লাহ একজন, কিন্তু আরো মানে আর সে হুকুম আর পালন করতে গিয়ে ওই আল্লাহ হুকুম নিজেই পড়ে যেত, এর হুকুম অহুকুম পালন করতো, সমাজের চাহিদা পালন করতো, নিজের বিবেককে যখন মানত। বাচ্চাদেরকে তারা মেয়ের সন্তান হলে দফন করতো, সব কবিরা সবাই করতো তা নয়, এর মধ্যে কবিলায় যে পার্থক্য ছিল সম্ভবত করে সে রেওয়াজের মধ্যে এটা ছিল, অন্যান্য কবিলাগুলোতে ছিল। আর এটা কথা বলা যে ওমর আব্দুল করেছে, ইতিহাসে ওমর আব্দুল ব্যাপারে এরকম কোন ঘটনা ঐতিহাসিক বলে, কিন্তু ছিল। আর তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে সন্তান, মেয়ে সন্তান জন্মালে তার চেহারা মলিন হয়ে যায় আর সে দ্বিধাগ্রস্ত থাকে, তাকে রাখবে না মেরে ফেলবে, এটুকার উল্লেখ। তার মানে এই বাচ্চাকে দফন করতে তাকে খুব ভালো লাগছে তা নয়, আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তার চেহারা মলিন হয়ে যায়, সে মনে ব্যথা পায়। একজন খারাপ মানুষ সম্বন্ধে যেরকম এই কথা বলা যায় না যে ওর বিবেক নেই, খুন করছে, চুরি করছে, ডাকাতি করছে, একজন বিধবা ইয়েতিমের সম্পত্তি দখল করছে, তারও বিবেক আছে, বিবেকে বাধাও লাগে, কিন্তু ওই বাধাকে সে মানে না। আর লুটতরাজ করে গুলি করে বাপকে মেরে ফেলে, বাচ্চারা ইয়েতিম হয়ে গেল, পরে যখন খবরটা পায় 3 ধরনের লোক ছিল, 7 লোক ছিল, বাপের ওই মেরে ফেলেছে, বাচ্চারা এখন অভাবের মধ্যে ভিক্ষা করে এই করে এই কথা শুনে সে কষ্ট পায়, অনেকে চোখে পানি ফেলে, কিন্তু তার মানে এটা নয় যে আরেক মাটা সে করবে না। তার বিবেক আছে, কিন্তু তার নষ্টের চাহিদাকে অগ্রাধিকার দেয়। আর আল্লাহ ওই ব্যক্তি, তারও নষ্ট আছে, কিন্তু সে আল্লাহর হুকুমকে অগ্রাধিকার দেয়। আর এই নষ্টের ব্যাপারে এরকম নয় যে নবীদের নষ্ট, নবীদেরও নষ্ট আছে, নিয়ন্ত্রণে রাখে। ইউসুফ আলাইহিস সালাম সম্বন্ধে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ও হাম্মাদ বিহি ও হাম্মা বিহা লাউলা রাহা বুরহানুম মির রাব্বিহি। জুলেখা যখন ওনাকে ধাবিত করলেন, উনি নিজে জুলেখা ওনার দিকে প্রলোভিত হল, আর উনিও জুলেখার দিকে প্রলোভিত হলেন। নবী একজন বেগানা মেয়ের কাছে প্রলোভিত হচ্ছে, এটা আবার কেমন কথা? বিলকুল শুদ্ধ কথা, কারণ নবীর বসর ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সম্বন্ধে বলেছেন, আমার বসর মৃত্যু, শুধু বসর, আমি মানুষ তোমাদের মতো বসর মৃত্যু করো। হ্যাঁ, এইটুকু পার্থক্য যে নাদের কাজ করে আসলে তো ধরনের কোন মুফতির কথা বলে না যে রোজা রাখলে পিপাসা লাগলে রোজা নষ্ট হবে, কমপক্ষে মকরু হবে, নষ্ট হবে না মকরু হবে, পানি খেলে মকরু নষ্ট হয়ে যাবে। তো নষ্ট চাওয়াতে ওটা হারামও হবে না, মকরু হবে না, কিছুই হবে না। এই নষ্ট চাওয়া মেনে নিলে তখন সমস্যা। আল্লাহ তাআলা দিন দিয়েছে
মানুষের জন্য। আর সাধারণ মানুষ তো ওটি নবীদের নফস আছে, আর নফসের সম্পর্ক আসবাবের জগতের সাথেই থাকে। আর নবীরা শরীয়তের সীমানার ভিতরে নফসকেও মানেন আর আসবাবকেও মানেন। ভালো খাওয়া দাওয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনখানা মধ্যে রাখতে তুমি দোষ না। হাতির সামনের পা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। সেই পছন্দ করা কোনো দোষ, এটা নফসানিয়ত, এটা কোনো দোষ নয়। কোন কোন বাতিল ধর্মাবলম্বীদের মধ্যে এটাকে তারা দোষ মনে করে যে নফসের কোনো কথাই মানবে। একটা তরকারি রাঁধি দিল, খুব ভালো করে রাঁধলে খুব মজা, কিন্তু যেমনি এক লোকমা খেয়ে মজা লাগলো, ওইটা স্বাদ নষ্ট করে দেওয়ার জন্য একটু পানি ঢেলে দিল। কারণ মজার জিনিস খেলে স্বাদ বেশি লাগবে আর মজা লাগবে আর নষ্ট পাবে, কিন্তু শরীয়তে এটা কোনো সুন্নত না, সুন্নতের খারাপ। হ্যাঁ, বিশেষ অন্য কোনো কারণ যদি থাকে যে লোক কম, লোক বেশি, তরকারি কম, পানি ঢেলে বাড়িয়ে দেয়, সেটা অন্য যুক্তি। কিন্তু স্বাদ না লাগার জন্য পানি ঢেলে দেওয়া এটা সুন্নতের খারাপ। বলো আল্লাহ তাআলা যেসব নিয়ামত দিয়েছে সেই নিয়ামতগুলো ভোগ করা, কিন্তু নাফরমানিতে না যায়। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, সব ব্যাপারে ভোগ করা যায় শরীরে শর্তের ভিতরে, ওরকম আসবাবি জগৎকে ব্যবহার করে। বিনা অবস্থা পড়ে গেছে, এ কথা বলেননি যে অস্ত্র নাই হেরেছে, আল্লাহ ভরসা করছেন। কিন্তু সমস্ত সামর্থ্য যখন আছে তখন আসবাবকে গ্রহণ করেছে। ও আইজুল হাম্মাত মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইর তুহিবুনা বিহি আদুল্লাহি আদিবাতুন, তাদের জন্য প্রস্তুত করো যতটুকু তোমরা পারো কুওয়াত আর অশ্বারী বাহিনী। তো সেই জমানার কুওয়াতের তাফসীর করা হয়েছে তীরন্দাজ বাহিনী, বর্তমান জমানা তার অন্য কোনো তাফসীর হবে। কিন্তু কুওয়াত সংগ্রহ করতে আল্লাহ তাআলা বলেছেন যতটুকু তুমি পারো। অথচ অপরদিকে বদরের সময় বিনা অস্ত্র মোকাবিলা করা, ওখানেও থামেননি যে অস্ত্র আমাদের কাছে যখন নেই, কুওয়াত যখন নেই তো লড়বো না, সেটা আল্লাহ ভরসা লড়েছেন, তাওয়াক্কুল করেছেন। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে যান, আমাদের কাছে অস্ত্র নাই, বড় বল নেই, ফেরাউন আছে, তো ভয় পেয়ে যান। আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা আছে, কিন্তু যখন পেরেছেন তখন আবার আসবাবকে গ্রহণ করেছেন। ওই প্রত্যেকবারই ঘুরে ফিরে একটা কথাই আসে যে শরীয়তের হুকুমের ভিতর অগ্রাধিকার হলো, উপরের স্থান হলো মুগীবাতের জগতের আল্লাহ হুকুম, যেটা আসবাবের উপর নির্ভরশীল নয়, আল্লাহ তাআলা পছন্দ করেন। কিন্তু ওই পছন্দের ভিতরে থেকে আবার আসবাবকে যেটুকু করা যায় তখন শিক্ষা করেন, দিকে কষ্ট করেন, এটাও নয়, আসবাবকে গ্রহণ করো নিজে আরামে টেক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেন সম্বন্ধে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন কোনো একটা কাজ থাকতো তার সহজ পন্থা গ্রহণ করে, খামোখা একটু মুজাহিদের জন্য কষ্ট করে যাই, ওটা সহজ পন্থা গ্রহণ করছে। তখন আর কি বলতে পারে এই জমানায় ক্ষমতা তাহলে ফায়দার জমা কেন চালায়, গাড়ি ঘোড়া সব আছে, তো কষ্ট করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য তাকে শক্তিশালী বানানো। আর্মিতে এরকম দৌড়ায়, উদ্দেশ্য তাকে ক্ষমতা দেওয়া, উদ্দেশ্য তার স্বাস্থ্য ভালো করা, মনোবল বাড়ানো, যদি কখনো গাড়িটাই না থাকে ঘাপিয়ে যেন না দেয়, মনোবল বাড়ানো, শারীরিক সামর্থ্য বাড়ানো, এগুলো উদ্দেশ্য। তো সেই জন্য একটা উদ্দেশ্যের জন্য তো ঠিক আছে, কিন্তু ও কারণেই খামোখা কষ্ট করবো, হয়তো সব বেশি হবে, এটা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য যেটা সহজতম ওইটা গ্রহণ করতেন, ইচ্ছা করে খামোখা দিতে থাকতেন। সেই জন্য যারা চিকিৎসা ইত্যাদি করে নিজের মেজাজের উপর ওগুলোকে বানায়। হাকিমের চিকিৎসা যদিও মূলত ইউনানি, পরবর্তীতে মুসলমানদের হাতে এটার উন্নতি হয়েছে। সেই জন্য হাকিমের চিকিৎসার মধ্যে সুগন্ধ, মিষ্টি, মধু, হালুয়া, বাদাম, পেস্তা এইসব, কিন্তু অসুখ যদি না হয় এমনি মজার হিসাবে মেহমানকে ওষুধ দেওয়ার কোনো দোষ নেই। মেহমান আসতে ঘরে কিছু নাই, কিছু হাকিমে ওষুধ দিয়ে দিই, মেহমান খুশি।
কারণ পেস্তা বাদাম দিয়ে হালুয়া দিয়ে গোলাপ জল দিয়ে বানানো জিনিস এত ভালো জিনিস ব্যবহার কিছু কোনো অসুবিধা। কিন্তু মেহমান এলে কবিরাজি ওষুধ চরতার পাতা কিছু খাওয়াই, এটা নয়। কারণ ওই ওষুধ ডেভেলপ করেছে, কবিরাজি ওষুধ ডেভেলপ করেছে অন্য জাতির কাছে, আর তাদের কাছে নফসের মুখালিফত করাটাই একটা ধর্ম। নিজেই এটা করে পাতা হোক আর না হোক, যত বেশি নফসের মুখালিফত করা যাবে ততই ভালো। কিন্তু ইসলামে বিনা উদ্দেশ্যে নিজেকে কষ্ট দেওয়া যায় না। প্রচলিত কথা আছে যে ওয়াইসকারনী রহমতুল্লাহ আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নিজের দাঁতগুলো ভেঙে ফেললেন। এইসব কথা তো গল্প, এর কোনো দলিল হাদিস নেই। লোকে বানিয়েছে সেগুলো নিচে হালুয়া খাওয়ার জন্য। শেষ কথা হলো যে তাহলে আমি হালুয়া খাই, আর বাস্তবে এগুলো সম্ভব না। দাঁত অত নরম জিনিস নয় যেটা ঠেলা দিয়ে এটা পড়ে যাবে। আর মূল কথা হলো যাই কিনা নিজেকে অকারণ কষ্ট দেওয়া। আল্লাহ তাআলা দিন দিয়েছেন, দিন আমাদেরকে বিভিন্ন অবস্থায় আসবাবের জগতের বিরুদ্ধে চালায়, কিন্তু আসবাবকে অস্বীকার করে না। আর বিরুদ্ধে চালায় তখনই যখন আল্লাহর হুকুম পালন করতে গিয়ে বিরুদ্ধে হয়ে যায়। এই কথার উপর অভ্যস্ত করাবার জন্য, তাকে রাজি করাবার জন্য চূড়ান্ত অবস্থাটা গ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসবাবের জগৎ থেকে গায়বের জগতে পাঠান। দুনিয়ার ভিতরে গায়বের জগৎ কোথায় পাওয়া যাবে? দুনিয়ার ভিতরে গায়বের জগৎ ওখানেই পাওয়া যায় যেখানে আসবাবে কোনো যুক্তি চলে না। মরুভূমিতে পাঠিয়ে দেয়। কিভাবে বাঁচবেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও জানেন। যেখানে আসবাবে কোনো সম্পদ, কোনো সহায়তা নেই, পানি নেই, চাষাবাদ হয় না, আল্লাহ তাআলা নিজের জায়গায় পরিচয় এভাবে দিলেন, সেই ওয়াদিন দিয়ে দিয়ে যাবে এমন জায়গায় যেখানে চাষাবাদ হয়। ওই কথা আল্লাহ তাআলা দিয়েছেন গোটা দুনিয়ার মানুষকে কথা বোঝাবার জন্য। এখন যদি কেউ বলে যে আমি চাষাবাদ করবো না, মরুভূমিতে বসবাস করবো, এটা শরীয়তেও যায় চলে না। বরং যদি ঘর কোনো প্রয়োজন থাকে যেতে হয়, মরুভূমি অতিক্রম করতে হচ্ছে, শরীয়তের দাবি হবে যার প্রয়োজনীয় আসবাব সামর্থ্য মতো গ্রহণ করে। প্রয়োজনীয় রুটি সাথে নেই, খাবার সাথে নেই, প্রয়োজনীয় পানি সাথে নেই, ইচ্ছা করে তাওয়াক্কুল করে রওনা হয়ে গেলাম, এটা তাওয়াক্কুলের হুকুমের খেলাফ। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করার, পানি নিতেও বললেন না আর মরুভূমিতে পাঠিয়ে দিলেন। ওরা একটা খাস হুকুম, ওটা আম হুকুম নয়, শুধু ওনার জন্য। আর আল্লাহ তাআলা ওনার জন্য সে দায়িত্ব নিয়েছেন, আর সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করে। খাস হুকুম আলাদা থাকে, আম হুকুমের বিরুদ্ধে। নবীদের ব্যাপারে থাকতো, আল্লাহ ওয়ালাদের ব্যাপারেও খাস ভাবে থাকে, যেগুলো সাধারণ মানুষের জন্য জানা মুশকিল, কিন্তু খাস ভাবে থাকে নবীদের ছাড়া। সাধারণ মানুষের জন্য ঋণ করা আর সে আদায় করতে পারবে না, জাহির কোনো সুরত নেই, ওই অবস্থায় ঋণ করা যায় না। তার কোনো না কোনো ভাবে একটা চিন্তা ফিকির মধ্যে থাকা দরকার, যেটা পরিশোধ কিভাবে হবে, আল্লাহ করবে, এই কথা করে ঋণ করা যায় না। যে ঋণ করে ধুমধাম সে খেয়ে দিয়ে চলে গেলাম, আর তো বললেন যে আল্লাহ তাআলা পরিশোধ করে দেবে। বা ছেলেকে মরবার সময় বলে গেলাম যে আমার একটা দোস্তকে বলবে তুমি পরিশোধ করে দিও, যদি না পারো তো মওলাকে বলো। এইভাবে করা যায় হবে না। কিন্তু জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনি ঋণ করেছেন, আর ছোটখাটো অঙ্ক না, বিপুল টাকা। গোটা আরব ওনাকে আমানতদার হিসেবে চিনত, আর ওনার কাছে আমানত রাখতো। আর উনি বলতেন যে আমি আমানত হিসেবে তো রাখতে পারবো না, ঋণ হিসেবে রাখতে। নিজের প্রয়োজনে বিনা প্রয়োজনে মানুষের টাকা ঋণ হিসেবে রাখতেন, আর সদকা খরচ করতেন। আর নিজে ওইটা পরিশোধ করবার কোন আসবাবও হাতে নেই। আর একজন দুজনের নয়, 1-2 টাকা নয়, গোটা অঞ্চলের সব টাকা, মনে করেন যেটা ব্যাংকের মতো, আর সব টাকা নিয়ে সদকা খরচ করতেন। মরে যাওয়ার সময় ওনার কাছে কিছু নেই। মওতের সময় ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি আমার ঋণ পরিশোধ করবে, আর যদি না পারো তাহলে দোস্তকে বলবে।
মাওলা। উনি বুঝতে পারলেন না যে কোন দোষের কথা বলছেন। তো জিজ্ঞেস করলেন দোষকে, তো বললেন যে আল্লাহকে বলবে। কোনটাই করবে। কিছুদিনের মধ্যে সব টাকা পরিশোধ করলেন। পরিশোধ করার পরেও ওনার কিছু জমি রয়ে গেল। জমিটা এমন ধরনের জিনিস নয় যে আসমান থেকে পড়ে, কিন্তু মোটামুটি ও ধরনের যে বৃষ্টির মতো যেন জমি পড়লো। আর এগুলো দিয়ে যত ঋণ আছে পরিশোধ করলেন, কিন্তু যেহেতু ওনার গোটা আরব জগতে ওনার ঋণ ছড়ানো ছিল, এরপরে ওনার সব ঋণ পরিশোধ হয়ে যাওয়ার পরে বাকিরা ভাই বোন এখন যেটুকু আছে আমাদেরকে বন্টন করে দিয়ে দাও, যা যার ভাগ। আব্দুল্লাহ ইবনে জুবাইর যেমন ন্যায় করো না, সব 3 হজ পর্যন্ত ঘোষণা করতে থাকে যে জুবাইর আপনার কাছে কাজ পাওনা আছে, কাজ দাবি আছে। তো 3 হজ পর্যন্ত ঘোষণা করার পরে যখন কোনো দাবিদার আর থাকলো না, তখন বাকিটুকু বন্টন করেছে। কিন্তু এই জাতীয় জিনিস সবার জন্য ওই তার নিজস্ব একটা লাইন থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে, আর ওখান থেকে একটা গ্যারান্টি থাকতে হবে। দুনিয়াতে যেরকম ঋণ দেয় তো ঠিকই, কিন্তু দুনিয়া আসবাবরা একটা গ্যারান্টি রেখে দিতে, যেরকম আল্লাহরাও করতে পারে, কিন্তু একটা গ্যারান্টি থাকতে হবে। মাওলানা ইয়াহিয়া রহমাতুল্লাহ উনি বিদায় হয়েছেন দুনিয়া থেকে, কিন্তু বিদায় হয়েছেন 8,000 টাকা ঋণ রেখে। ওনার জাকারিয়া সাহেব ওয়ালিদ সাহেব, ওই জমানায় 8,000 বিরাট টাকা। ওনার জাকারিয়া সাহেব উনি মাদ্রাসা থেকে বের হয়েছে, ওনাকে বিশেষ বড় বেতন দিয়ে সাহারনপুর মাদ্রাসায় উস্তাদিত্ব গ্রহণ করেছে। আর সেই বড় বেতন হলো 15 টাকা। যখন সাহারনপুরের সবচেয়ে বেশি সিনিয়র উস্তাদ যিনি, ওনার বেতন ছিল 12 টাকা। তো সেই হিসেবে ওনাকে নতুন, আর উনি মুরব্বী, ওনাকে 12 টাকার বেতনে, আর উনি নতুন, ওনাকে দিল আবার 15 টাকা। যে কারণেই হতো ইলমের যোগ্যতা এবং খাতির টাতির অনেক কিছু তারা দিল। কিন্তু আবার সবার চেয়ে বেতন বেশি কেমন বেতন হয়ে যায়, তখন আবার আগের যিনি ছিলেন, যার বেতন ছিল 12 টাকা, ওনার বেতনকে বাড়িয়ে ওটাকে 15 করত। তো দেখা যাচ্ছে কারণে ওনার বেতন বেড়ে গেল, 3 টাকা বেড়ে গেল। 8,000 টাকা পরিশোধ করতে হবে। মাওলানা ইয়াহিয়া রহমাতুল্লাহ আলাইহি নিজেও আল্লাহওয়ালা ছিলেন, আর জাঙ্গুর রহমাতুল্লাহ আলাইহি বিশেষ ব্যক্তি ছিলেন, কড়া ফতোয়ার উপর চলনেওয়ালা লোক ছিলেন। তো এই কড়া ফতোয়ার উপর চলনেওয়ালা লোক এত টাকা ঋণ কোন ফতোয়াতে করবে আর রেখে গেল? তো ওগুলো এক ধরনের স্পেশাল ধরনের গ্যারান্টি থাকে, সেই গ্যারান্টি পরিপ্রেক্ষিতে করে গেছে। মাওলানা জাকারিয়া সাহেব যখন উস্তাদ হলেন আর 15 বছর চাকরি আরম্ভ করলেন, তো ঋণ পরিশোধ করার চাপ, আর এই 15 টাকা বেতন দিয়ে 6,000 টাকা ঋণ কেমন পরিশোধ করবেন? এর কাছ থেকে ওর কাছ থেকে ঋণ করতেন, আর এক ঋণ করে আরেক পরিশোধ করতেন, আর সেই ঋণ হয়তো আবার 2 দিন করে পরিশোধ করবো, তো সেই ঋণ আবার পরিশোধ করবার জন্য আবার থাকতে হতো। বিপুল পেরেশানির মধ্যে ওনার কয়েক বছর কেটেছে, প্রচুর উপবাস। একজনের কথা বিশ উল্লেখ করেছেন, একজন ওখানকার একজন জমিদার লোক ছিলেন, তার নাম বলে গেছি, কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, বিশেষ মহব্বতের সাথে, যে ওনার কাছে বেশি যেতেন না, কারণ একজনের কাছে বারবার করে যাওয়ার ঠিক না, এর কাছে ওর কাছে তিনি যখন একেবারেই ঠিকা পড়ে যেতেন, কোথাও এর কাছে ওর কাছে গিয়ে কারো কাছে তার পাচ্ছেন না, আগামীকালই বা আজকে বিকেলেই তার ওই পরিশোধ করতে হবে, কারণ ওয়াদা করেছেন আজকে বিকেলে দিয়ে দেবো, কালকে সকালে দিয়ে দেবো, আর ওয়াদা একেবারে ফাঁকা করতেন। আর তারপর ওয়াদা অনুযায়ী আবার খুঁজে বেড়াতেন কার কাছে ঋণ পাবো। কারো কাছে ঋণ না পেলে সে পর্যন্ত ওই জমিদার ওনার কাছে যেতেন। উনি প্রথমে জিজ্ঞেস করতেন খেয়েছো কিনা, তো কাল মাটাল করতেন, আসলে তো খান, তো বলতে চাইছেন না খাইনি, আর খাওয়ার টাকাও কোথায়। তখন উনি বলতেন যে যদি খাও তাহলে টাকা দেবো, আর না খেলে টাকা দেবো না। তো খাওয়াতেন ওর টাকাও দিতেন। তো এইভাবে বেশ কয়েক বছর থেকে ওইভাবে যখন ওনার সময় কাটছে, যে উপবাস আর প্রত্যেক দিন জিম করার পেরেশান, ওই সময় আলিগড় কলেজ হয়েছে। আলিগড় কলেজ হলো ওনাকে তাকে ওখানে 300 টাকা বেতন দিই। সবাই বলেছিল যে ঋণটা পরিশোধ হয়ে যাক, কিন্তু উনি রাজি হলেন না, ওখানে যিনি পরিবেশ নেই আমি যাব। আবার এই এত টাকার ঋণ পরিশোধ কোন ভরসায়
উনি এই চাকরি ছাড়লেন, আর কোনো